সোনামুড়ার পক্ষ থেকে হচ্ছে শুধু সোনামুড়ার জন্য তা না, এটা একটা বার্তা পুরো ত্রিপুরা রাজ্যের সাধারণ জনগণের কাছে একটা বার্তা যে ওনারা বলছে যে 2 মাসের বিদ্যুৎ বিল আমরা সার্ভার না থাকার কারণে বেড়েছে। সেটা কিন্তু অনলি 2 মাসের জন্য না, প্রত্যেকটা মাসে কিন্তু জনসাধারণের পকেট থেকে একটা মানে কমিশনের নামে ইলেকট্রিক বিলের নামে মানে সাধারণ জনগণের পকেট কাটা হচ্ছে। এখানে আমি ওই দিন উত্থাপন করেছি যেমন ইডি চার্জ, ফুয়েল চার্জ, মিটার চার্জ, যে এই ফিক্সড চার্জের নামে যেইগুলো হচ্ছে পুরো ত্রিপুরার জুড়ে, সেইগুলো যেন সাধারণ জনগণ থেকে এই মুক্তি চায়, সাধারণ জনগণের এই কমিশন বাণিজ্য থেকে মুক্তি চায়, সাধারণ জনগণ পরিষেবার নামে সাধারণ জনগণের পকেট যেন না কাটে, সেটা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন রাখি। এখানে পলিটিক্যালি কোনো ব্যাপার নেই, সাধারণ জনগণের বাস্তবসম্মত যেই সমস্যাটা সেটা আমাদের উত্থাপন করার জন্য আজকের এই অবরোধ। উনার 300 টাকা, শ্রমজীবী মানুষ 300 টাকা দিয়ে উনি মানে রিচার্জ করতে পারছে না, 500 টাকা দিয়ে রিচার্জ করতে পারছে না। যখনই অফিসে যায় তখন বলছে 1200 টাকা লাগবে, 1500 টাকা লাগবে। একজন দিনমজুর সে এত টাকা কোত্থেকে আনবে যদি বিদ্যুতের নামেই যদি 1500 টাকা জমা দিতে হয়? যেমন 1860 টাকা দিয়ে উনি রিচার্জ করিয়েছে, 1860। এই দেখুন একজন শ্রমজীবী মানুষ 1860 টাকা দিয়ে যদি সে রিচার্জ করায় তাহলে তার সংসার কিভাবে চলবে? এটা রাজ্য সরকার এবং কত ইউনিট পেয়েছে এই বিলটার ভিতরটা করে হ্যাঁ ইমার্জেন্সি চার্জ নিয়েছে 1580 টাকা মিটার চার্জ হিসাবে। তাহলে উনি পেয়েছেন আপনার এটা পোস্টপেড, এটা প্রিপেড না। হ্যাঁ এখানে ইউনিটের লেখা নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে সাধারণ জনগণ যদি এই বিদ্যুৎ বিলের নামে কন্টিনিউয়াসলি হয়রানি হয়, সেটা অনলি 1 মাসের জন্য না, কন্টিনিউয়াস। আমি আরেকটা জিনিস বলছি, যেমন পশ্চিমবাংলায় বিদ্যুতের যে স্মার্ট মিটার সেটা বন্ধ হয়ে রয়েছে, বন্ধ, সাধারণ জনগণ কিন্তু সেটা মানে অ্যালাও করছে না। তাহলে আমাদের রাজ্য সরকার কেন আমাদের উপর সেটা চাপিয়ে দিচ্ছে? আমরা এখান থেকে আওয়াজ তুলে যাতে অবিলম্বে আমাদের স্মার্ট মিটার বন্ধ করা হয়, আমাদের স্মার্ট মিটার বন্ধ করে আমরা আগের যেভাবে আমরা পরিষেবা পেয়েছি আমরা যেন সেম ক্যাটাগরিতে আমাদের পরিষেবা হয়। আগে আমাদের ইউনিট ছিল 2 টাকা, 3 টাকা, 4 টাকা, সেই জায়গাতে 8 টাকা, 9 টাকা আজকে ইউনিট হয়ে গেছে। এই যে বর্ধিত মূল্য, এই সাধারণ জনগণ আজকে কোথায় যাবে? যদি এমন করে আমাদের বিদ্যুতের নামে আমাদের সঙ্গে প্রতারণা করা হয় তাহলে তো আমাদের জায়গার উপায় নেই। তাই আমাদের ত্রিপুরার সমস্ত জনগণকে অনুরোধ করছে আপনারা আপনাদের জায়গা থেকে এই বিলের বিরুদ্ধে, এই ইলেকট্রিক বিলের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন।